হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতাজ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখানে দেখো গাইস, কত মাছ। আজকে আসলে আমার বর মাছ নিয়ে এসে আর কি, সবই সামুদ্রিক মাছ। এখানে যেহেতু আমরা সমুদ্রের ধারে থাকি, তাই বেশি অংশ সব সামুদ্রিক মাছই আমাদের খাওয়া হয়। আর এখন বাজে রাত 10:30, আর এই সময় ও মাছ নিয়ে এসছে। এখন এই মাছগুলো কাটা হবে, আবার রান্না হবে। তো তোমরা আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর সারাদিন যেহেতু একটু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, তাই ভিডিওটা করতে পারিনি। তো আমার ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। তো এখানে দেখো, এত প্লাস্টিক নিয়ে কি করছি বলো তো? আসলে এই প্লাস্টিকে না সব মাছগুলো একটু অল্প অল্প করে ভাগ ভাগ করে রাখা হবে আর কি। মানে যখন ফ্রিজ থেকে, আর আমাদের ফ্রিজটা খুব ছোট, তো বরফ জমে যায়, সব মাছ একসাথে রাখা যায় না। তাই এক একটা প্লাস্টিকের মধ্যে অল্প করে করে মাছগুলো রেখে দেবো, যাতে যখন যে মাছটা খাওয়ার ইচ্ছা হবে সেটা যাতে ভালোভাবে বের করে নিতে পারি, তার জন্য আর কি। আর যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো, তো দুজনে মিলে আর কি হাতে হাতে করে নিচ্ছিলাম, যাতে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর ও আমাকে হেল্প করছিল। আর এগুলো দেখো, এগুলো হচ্ছে চিংড়ি মাছ। প্রথমে চিংড়ি মাছগুলো আলাদা করে করে রাখা হয়, আর অন্যান্য মাছগুলো এখন কাটা হবে, তারপরে সেগুলো আর কি রাখা হবে। আর ও না যখনই মাছ নিয়ে আসে তখনই সব কেটে ভালো করে ধুয়ে রেখে দেয়, যাতে। আর মেয়ে নিয়ে না আমি মাছ কাটতে পারি না। আর এখানে যেহেতু বটি নেই, আর বটি ছাড়া আমি না ছুরি দিয়ে ভালো করে মাছ কাটতে পারি না আর কি। তাই ও যখনই মাছ নিয়ে আসে মাছগুলো ভালো করে সব মাছগুলোই কেটে দিয়ে যায় আর কি। ভালো করে কেটে ধুয়ে সেগুলো প্যাকেট করে রেখে দিয়ে যায় ফ্রিজের মধ্যে। আর এতে করে না আমার অনেকটা হেল্পও হয়। আর এখানে দেখো, বর কিন্তু এই বড় মাছগুলো কাটতে শুরু করে দিয়েছে। মানে প্রথমে ধুয়ে নেবে, তারপরে আর কি কাটাকুটি করবে। তো দেখো আমি এখানে কি নিতে এসেছি। এই ছুরিটাও কিছুদিন আগে নিয়ে এসছে, তো এটা দিয়ে আর কি মাছটা কাটা হবে। তো এখনও এই মাছগুলো কাটবে আর কি, আর আমি অন্যান্য যে কাজগুলো আছে সেগুলোই আর কি গুছিয়ে নেব। আর হ্যাঁ, আমার ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এখানে দেখতে পাচ্ছ গাইস, বর কিন্তু মাছ কাটা শুরু করে দিয়েছে। তো ততক্ষণে আমি মশলাটা করে নেব, তাহলে একটু তাড়াতাড়ি হবে। তো ওদিকেও মাছ কাটছে, আর আমি এখানে মশলাটা করে নেব, যাতে একটু তাড়াতাড়ি হয় আর কি। যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, আর মামাম যেহেতু ঘুমিয়ে পড়ছে, তার জন্য কাজগুলো একটু তাড়াতাড়ি করে নেবো, কারণ ও উঠলে আবার ওকে খাওয়াতে হবে। ওই সন্ধ্যাবেলা থেকে ঘুমিয়েছে, ওই 8টা 8:30 দিকে ঘুমিয়ে পড়েছে। তো ওকে আর এখন আর তুলিনি। তো এই কাজগুলো সেরে রান্না হয়ে গেলে তারপর ওকে তুলব। আর এখানে শুধু ওই একটু কয়েক ক রসুন আর একটু আদা আর জিরে, ব্যাস, আর কিছুই না। এগুলোই আর কি ভালো করে একটু বেটে নেব। আর লঙ্কাটা বললো যে বাটতে হবে না তোমার, ওটা আমি লঙ্কার গুঁড়ি দিয়ে নেবো। আর এখানে আমার বাটা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে ওর মাছ কাটাও প্রায় কমপ্লিট। এই যে, আর এই মাছটা কী মাছ বলো তো? এই মাছটা কি একটা বলছে না, হ্যাঁ টুনা মাছ হবে হয়তো, আমি সঠিক জানি না। আর এখানে ফ্রিজটা দেখো, ফ্রিজটাও অনেকটা ছোট, একটা মিনি ফ্রিজ। তো এটাতে না খুব বরফ জমে, তাই আর কি বাইরে বার করে দিয়েছিলাম, বরফগুলো যাতে হয়ে যায়। তা একটু পরিষ্কারও করে নিলাম। তো সেটাই এখন সেট করব, আর এটাকে এখন মুছবো ভালো করে। আর এভাবে কিন্তু আমরা দুজনে মিলে কাজ করি, আর দুজনে মিলে কাজ করলে না কাজ অনেকটাই এগিয়ে যায়। ওকে দিয়ে যে সবসময় কাজ করাই সেটা না, যখন একটু খুব তাড়া থাকে বা অনেক রাত হয়ে যায়, তখনই ও অনেকটা হেল্প করে আমার। আর যেহেতু মামা অনেক ছোট, ওকে নিয়ে আমার না সারা দিনটা কেটে যায় ওকে নিয়ে, তার জন্য ও আরও আমাকে অনেকটা হেল্প করে। আর ও এত চঞ্চল, এত দুষ্টু যে ওকে সামলানোই মুশকিল। আর দেখো এখানে একটু আওয়াজ হয়েছে, আর আমার মেয়েটা উঠে গেছে। আর আমি বারবার সেটাই আর কি দেখছিলাম, যে এবার যদি উঠে যায় তো গেল, মনে হয় আর কিছুই করা হবে না। তো দেখলাম ও উঠে চুপচাপ শুয়ে আছে, তারপর ওকে ডেকে বলছিলাম দেখো উঠে গেছে, একটুখানি আওয়াজ। আর আমার মেয়ের কান না মানে এত যদি একটুখানি আওয়াজ হয় তো তাও উঠে যাবে, ওর এত ঘুম হালকা আর কি। তো ফ্রিজটা আমি এবার মুছে এবার যাবো একটু মেয়ের কাছে, কারণ অনেকক্ষণ দিয়ে উঠে বসে আছে আর কি, আর না গেলে এবার কান্না শুরু করে দেবে।
আবার তোমরা কেউ দেখে ভেবো না যে রুমটা গুছিয়ে রাখি না, আসলে দেখো রুমটা খুবই ছোট আর জিনিসপত্রও অনেকটা বেশি। আর এটা আমাদের বাড়ি না যে একটু ভালো করে গুছিয়ে রাখবো আর কি। আর এখানে মেয়ে রয়েছে, ও মানে আর কি জিনিসপত্র সব টেনে টেনে বার করবে, আবার এদিক ওদিক ফেলে রাখবে। আর এখানে দেখো মেয়ে উঠে গেছে, আর এখানে ওর মাছ কাটাও কমপ্লিট। আর এদিকে আমার মেয়েটা ঘুম থেকে উঠে শুয়ে রয়েছে, ওকে একটু সময় দিতে পারছি না, তো এবার ওর কাছে যাব। আর এখানে দেখো আর বাকি যে জিনিসপত্রগুলো ছিল আর কি, সেগুলো আমি গুছিয়ে রাখবো ফ্রিজের মধ্যে। আর দেখো এখানে আমার বর বারবার বলছিল যেহেতু অনেক রাত হয়ে গেছে, এগুলো আজকে আর করতে হবে না, কালকে করো। কিন্তু আমি ওই না কাজ গুছিয়ে পছন্দ করি আর কি করা, কারণ যেটা করবো সেটা একেবারেই করবো, আর যেটা করবো না তো সেটা করবোই না। আমি শুরু করছি যখন তার শেষ তো অবশ্যই করবো, তো এরকমই আর কি। তো ওগুলো সব গুছিয়ে রাখছিলাম, কিছু সবজি আর মাছগুলো। আর এখানে দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে খাবার খেতে শুরু করছে। আর এখানে কিছু ফলও রাখছিলাম ওর জন্য আর কি, ফল আনা হয়েছিল, যেহেতু মেয়ের বাইরের কোনো খাবারই খেতে দেওয়া হয় না, ও শুধু এই ফলটাই খায়, তাছাড়া আদার্স কোনো বাইরের খাবারই ওকে দেওয়া হয় না। আর ওকে বাইরের কোনো খাবার কিনে দিলেও না ও খায় না। ও মাঝে মধ্যে যখন ডিউটি থেকে আসে ওর জন্য চকলেট নিয়ে আসে, ক্যাডবেরি নিয়ে আসে, তো ও সেগুলো খায় না, একদমই পছন্দ করে না। চিপসও খায় না, মানে সব ফেলে দেয় আর কি, কারণ ছোটোবেলা থেকে আর খাওয়াটা অভ্যাস নেই, আর ও একদমই আর খায় না। তো আর কি ঘরে টুকটাক করে একটু খাবার বানিয়ে দিই, তো ও সেগুলোই খায়। আর এখানে দেখো আমার ফ্রিজটা পুরো রেডি গোছানো। আর আমার না এরকম করে গুছিয়ে রাখতে বেশ ভালোই লাগে। রান্না শুরু করে দিয়েছে, এই যে মাছ মশলা দিয়ে এরকম ভাবে ভাজো। তো দেখো এই মাছটার গায়ে শুধু মশলা মাখিয়ে এমনি তেলে করে দিয়ে ভাজবে। তো বর যেহেতু শেফ মানুষ, তো ওর থেকে অনেক নতুন নতুন কিছু শেখা হয়। এরকমই ভাজা হবে মশলা দিয়ে। তো চলো আজকে এই পর্যন্ত, টাটা।